নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইজ, আজকে হচ্ছে এই বছরের প্রথম দিন। তো চলো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর প্রথমেই বলে দিই, আমার সকালবেলা স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। তো আজকে রান্না করা কী হচ্ছে সেটা আমি জানি না, বাট কী হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। বছরের প্রথম দিনই কাজে চলে এসছে, তার মানে কি সারা বছরই কাজ করবে, সারা বছর মাঠে যাবে কাজ করতে। আর আমি এসছি মার সাথে দেখা করতে। মায়ের মনে হয় কাজ হয়ে গেছে, তুই এখন 10টা বেজে গেছে। তো দেখি, মনে হয় কাজ হয়ে গেছে। আমার দিদিদের করলা তুলেছে, দেখো। আর তুলতে না আর তুলবে না মনে হচ্ছে, অনেকগুলো করলা হয়েছে, ভালো লাগে। এখন করলার দামটা অনেক ভালো আছে, আর করলাটা এখন ভালো চলে, কারণ এখন গরমের সিজন তো, ওই কারণে করলাটা খাই ভালো। কত করলা হয়েছে এখানে, তো এখনো ভাগ্যটা সাজানো হয়নি, কিন্তু ভ্যানে অনেকগুলো সাজিয়েছে, দেখতে বেশ টেস্ট লাগে। জানি যে কেউ পছন্দ করে না এই উচ্ছেটা, করলাটা, তবুও ভালো লাগে গরম ভাতের সাথে। গরম বছরের প্রথম দিনই বাড়িতে হরিনাম সংকীর্তন আসে, তো আমাদের বাড়িতেও আসবে, তাই আমি এখন পুজো দিয়ে নেব। আর একবার অল্প কয়েকটা আঙুর ছিল, এগুলো দিলে পুজো দিলাম। আর এখানে ধূপ চালিয়েছি, তো এখনও আসেনি ওরা। হরিনাম সংকীর্তন আসছে রাধাকৃষ্ণকে নিয়ে, তো দেখো কীর্তন করে চলে গেছে। তারপরে এখানে প্রসাদ দিয়ে গেছে। আমাদের বাড়িতে আমার বাবা অনেকগুলো ধন্যে গাছ এনেছে, বিলাতি ধন্যে গাছ, কিন্তু লাগাতে ভুলে গেছিলাম, যার কারণে ধন্যে গাছগুলোর অবস্থা খুবই অন্যরকম হয়ে রয়েছে। এটা হয়তো জিততে পারে, কিন্তু এগুলো জিতবে কিনা তাই সন্দেহ করছে। অনেকগুলো ফুল গাছও রয়েছে এখানে, রোদের জন্য কোনো ফুল গাছই উঠতে চায় না। নিরামিষ খেয়েছি, নিরামিষ খেতে খেতে আর ভালো লাগে না, কিন্তু আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, মনে হচ্ছে ভালো কিছু রান্না হবে। তো চলো দেখি রান্নাঘরে কি আছে। অন্যরকম লাগছে, মনে হচ্ছে ভালো কিছু আছে। এখানে আলু কাটা রয়েছে, এখানে পেঁয়াজ কেটেছে, এটাতে কি ঢাকা দিয়ে রেখেছে দেখি। ওরে বাবারে, ওটাতে তো পাচ্ছি না, কি হবে। এখানে মাংস রয়েছে, দেখো অনেকটা পরিমাণে, মনে হচ্ছে থেকে মাংস রান্না হবে, যেহেতু এনেছে রান্না তো অবশ্যই হবে। তো চলো, মাংস তো এনেছে অনেকদিন পরে, আজকে নিরামিষ উঠেছে, তো মাংস রান্না হবে। কীভাবে রান্না হবে না হবে আর কীভাবে খাই না খাই সবই দেখাবো তোমাদেরকে, তো দেখতে থাকো। দেখো এখানে আলু ভাজা করছে অনেক বড় বড় করে, উচ্ছে ভাজা করছে অনেক লম্বা লম্বা করে, আর এই সাইডে দেখো ভাত হয়ে গেছে, আর এই সাইডে মনে হচ্ছে মাংসের জন্য আলু কষাচ্ছে। আর রান্নাঘরের প্রচুর গরম রয়েছে, দেখো আমার মা এখানে রান্না করছে। রান্না করতে করতে আমার মা মনে হচ্ছে প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। ইচ্ছা গাইজ, আমি তো ভুলেই গেছি তোমাদের সাথে শেয়ার করতে কি দিয়ে ভাত খেলাম। অ্যাকচুয়ালি গাইজ, অনেক বেলা হয়ে গেছিলো, তো 2টো বেজে গেছিলো, ওই কারণে আরও মানে বলার সময় পাইনি। সবাই খেতে বসে গেছিলো, আমিও খেতে বসে গেছিলাম। তো যাই হোক, অনেক কিছু রান্না হয়েছে, বেশ টেস্ট লেগেছে। আলু ভাজা করেছে, উস্তা ভাজা করেছে, ডাল করেছে, মাংস করেছে, আর করেছে লাস্টে চাটনি করেছে, আর মিষ্টি ছিল। সো খেয়ে অনেক টেস্ট লাগলো, কিন্তু ভিডিও করতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটাই আফসোস রয়ে গেলো। আমি এখন বাগানে এসেছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, বাড়িতে প্রচণ্ড গরম, ফ্যান চালিয়েছি, তাও মনে হচ্ছে যে ফ্যান থেকে মনে হয় আগুন বেরোচ্ছে। সো এখন একটা গাছ দেখো একদিন ঝড়ে পড়ে গেছিলো, তো ওই গাছের উপরে বসে রয়েছি। এসছে বাগানে, এখন মনে হচ্ছে আমাকে মারবে, ওর তো স্বভাব খারাপ, আমাকে শুধু মারে ধুমধাম করে, বদমাইশে উল্লুক। আমার ভাই দেখো গাছের উপরে উঠে নাচানাচি করছে রে, পড়বে। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। আমি আশা করি যে তোমরা প্রত্যেকে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সপরিবারে অনেক আনন্দ করবে। এই বছরটা সবার জন্য অনেক ভালো কাটে, আর সবাই অনেক সুস্থ থাকে, তো এটাই আমার কামনা করা। আজকে তোমাদের কাছে বেশি কিছু বলার নেই, বলার মধ্যে এইটুকুনি কি আছে যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করার পাশে থাকে বেল আইকন প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যায়। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।